আপনাকে প্রথমেই এসে পৌঁছতে হবে রামপুরহাট জংশন স্টেশনে। এখান থেকে আপনি তারাপীঠ মায়ের মন্দির পৌঁছে যাবেন মাত্র 9 কিলোমিটার দূরত্বে। এবং এই রামপুরহাট স্টেশনের বাইরে যখন আপনি আসবেন তখন দেখবেন অসংখ্য অটো এবং টোটো রয়েছে। যে অটো এবং টোটোগুলো আপনাকে সরাসরি পৌঁছে দেবে তারাপীঠ মায়ের মন্দিরে, এবং সেক্ষেত্রে খরচা পড়বে 30 থেকে 40 টাকা। তবে একটু বার্গেনিং করে নেবেন। যদি একসাথে আপনারা অনেকে আসেন তাহলে আপনাদেরকে এই অটো বা টোটো রিজার্ভ করতে হবে। সেক্ষেত্রে খরচা নিতে পারে 200 থেকে 300 টাকা। তবে সব ক্ষেত্রেই আপনাকে বার্গেনিং করে নিতে হবে। এই যে এসে পৌঁছে গেলাম তারাপীঠ, ঠিক মায়ের মন্দিরের রাস্তার সামনে। এইখানেই আপনাকে অটো নামাবে। দেখুন আমার ঠিক পিছনে লেখা আছে তারামা সরণি। এখান থেকে মন্দির পায়ে হাঁটা দূরত্ব মাত্র 1 মিনিট। আর এর ঠিক উল্টো পারে রাস্তাটা ভারত সেবাশ্রম চলে যাচ্ছে। এই যে এই দিকটা থেকে আপনারা এসে পৌঁছলেন, এটা দ্বারকা নদীর উপর ব্রিজ। এই দ্বারকা নদীর দিক থেকে আপনারা এসে পৌঁছলেন তারাপীঠ মায়ের মন্দিরের দিকে। এবং এই দ্বারকা নদীর পাশেই অবস্থিত তারাপীঠ মহাশ্মশান, যেখানে সাধক বামাখ্যাপার সমাধিস্থল রয়েছে। এবং তারাপীঠ মন্দির হলো মায়ের পাগল ছেলে সাধক বামাখ্যাপার প্রধান সাধনাস্থল। এবার পায়ে হেঁটে চলে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তবে মন্দির যাওয়ার পথে প্রথমেই বেশ কিছু দোকান পড়বে, খাবারের দোকান, প্রসাদের দোকান ইত্যাদি। এখান থেকে আপনারা মার্কেটিং করতে পারেন, প্রসাদ নিতে পারেন। বেশ কিছুটা যাওয়ার পরে একেবারে প্রথমে অর্থাৎ ডান দিকেই পড়বে মহাশ্মশান। এই মহাশ্মশান সাধক বামাখ্যাপার সমাধি এই মহাশ্মশানেই হয়েছিল। এবং এইখানেই মাঝে মধ্যে এই রকম ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়। এখানে দেখুন প্রচুর মানুষজন ফ্রিতে প্রসাদ নিচ্ছেন। চলে এলাম মায়ের মন্দিরে। দ্বারকা নদের পাড়ে অবস্থিত এই মহাপীঠ তারাপীঠ। পূর্ব চণ্ডীপুর মহাশ্মশান ছিল এটি। পুরাকালে বশিষ্ঠ মুনি সাধনা করে তারামাকে এই শ্মশানে আনেন। মায়ের ব্রহ্মশিলা ছিল শ্বেতশিমুল গাছের কোটরে। পরবর্তীতে বণিক জয়দত্ত মায়ের নির্দেশে মায়ের মন্দির স্থাপন করেন এবং ব্রহ্মশিলা প্রতিষ্ঠা করেন। তার বহুকাল পরে বাংলাদেশের নাটোরের জমিদার বংশ মন্দিরের সংস্কার করেন। মায়ের মন্দিরের ঠিক সামনে অবস্থিত মায়ের জীবন্ত কুণ্ডের ঘাট বা জীবন কুণ্ডের ঘাট। এইখানে দীর্ঘ লাইন দিয়ে আপনাকে পৌঁছতে হবে মায়ের মন্দিরে তথা গর্ভগৃহে। এটি মায়ের মন্দিরের রান্নাঘর। মায়ের ভোগ রান্না হয় এখানে। মায়ের প্রসাদ এইভাবে আপনারা বসেও নিতে পারেন। এটি 1100 টাকার একটি মায়ের প্রসাদের ডালা। মায়ের মন্দিরে ওঠার পথ এটি, অর্থাৎ এই সিঁড়িপথটা দিয়েই আপনাকে উপরের দিকে উঠে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। তারাপীঠে এরকম আপনারা অসংখ্য
লজ ও হোটেল পেয়ে যাবেন, এরকম বিখ্যাত এখানকার ল্যাংচাও পেয়ে যাবেন, যেগুলো আপনারা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে পারেন। আপনাদের সুবিধার জন্য একটা খাবারের চার্টও দিয়ে দিলাম। এখানে অসংখ্য হোটেল রয়েছে, তবে অপেক্ষাকৃত কম বাজেটের এবং বেশ ভালো একটি হোটেলের বিবরণ চার্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রতিটা রুমের ভাড়া এখানে দেওয়া রয়েছে, আপনারা ভিডিও পজ করে সেটা দেখে নিতে পারেন। তবে কৌশিকী অমাবস্যা বা উল্লেখযোগ্য কিছু অমাবস্যা ছাড়া আপনারা এইখানে হোটেল পেয়ে যাবেন। বেশ কিছু হোটেলের ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দিলাম। বিভিন্ন বাজেটের হোটেল এখানে রয়েছে, 600 টাকা থেকে শুরু করে 800 টাকা, 1000 টাকা, এমনকি কৌশিকী অমাবস্যা বা বিভিন্ন অকেশানে হোটেলের খরচা 2000 থেকে 3000 টাকাও আপনার থেকে নিতে পারে। এটি হোটেল রাজ। এই হোটেলটি মোটামুটি বাজেট হোটেল এবং এই হোটেলের রুম রেন্ট আপনাদেরকে একটু আগেই দেখিয়ে দিলাম। এবং এই যে মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে আপনারা এইভাবে প্রচুর হোটেল এখানে পেয়ে যাবেন এবং সরাসরি এখান থেকে আপনারা রামপুরহাট পৌঁছানোর জন্য বাসও পেয়ে যাবেন। এই ভিডিওতে বেশ কিছু রাস্তাতে আপনারা দু একটি বাসও দেখতে পাচ্ছেন। তারাপীঠ মন্দিরের ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে এরকম অসংখ্য খাবার হোটেল থেকে শুরু করে থাকার হোটেল আপনারা পেয়ে যাবেন। সাইট সিন আপনারা কোথায় ঘুরবেন? বাংলার বৃন্দাবন। এটি তারাপীঠ মন্দিরের ঠিক বেশ 9 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম, যার নাম বীরচন্দ্রপুর গ্রাম। এই বীরচন্দ্রপুর গ্রামের 7টি মন্দির আপনারা দেখতে পারেন। আপনারা যদি টোটো রিজার্ভ করেন আপনাদের 300 থেকে 350 টাকা নিতে পারে, সেক্ষেত্রে টোটোর সাথে একটু বার্গেনিং করে নেবেন। প্রথম যে স্থানে এসে আপনারা পৌঁছবেন সেটা 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এবং জগন্নাথ মন্দির দেখার পরে আপনারা পৌঁছে যাবেন পরবর্তী মন্দিরে, পরবর্তী ডেস্টিনেশন যেটি হলো বাঁকড়াই মন্দির। এখানে আপনারা বিভিন্ন রকম মূর্তি এবং তাদের বিভিন্ন রকম ঐতিহাসিক কাহিনী সম্বন্ধে জানতে পারবেন। তার বেশ কিছুটা দূরে রয়েছে ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরের পূজা অর্চনা আপনাদেরকে বিশেষভাবে মুগ্ধ করবে। ইস্কন মন্দির ভ্রমণের পাশাপাশি আপনারা এখানে মহাপ্রসাদ নিতে পারেন, যে মহাপ্রসাদের মূল্য আপনার 70 টাকা হতে পারে। তার ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে নিতাই বাড়ি। এই সমস্ত অঞ্চলগুলো আপনি 3 থেকে 4 ঘন্টা আপনার ঘুরতে সময় লাগবে। নিতাই বাড়ি ঘোরার পর তার ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠের পাশ দিয়ে আপনাকে যেতে হবে পঞ্চপাণ্ডব মন্দিরের দিকে এবং পঞ্চপাণ্ডব মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ, তাই পঞ্চপাণ্ডব মন্দিরের বিশেষ কিছু চিত্র আপনাদেরকে দেখাতে পারলাম না। এবং শেষ ডেস্টিনেশন হবে বাঁকড়াইয়ের অন্তর্ধান, জানকুণ্ড, হাটুগাড়া। এই স্থানগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা পুনরায় মন্দিরের দিকে চলে আসবেন এবং মন্দির পর্যন্ত আসার পর, অর্থাৎ তারামা সরণি আসার পর তার ঠিক উল্টো দিকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত সাধক বামাখ্যাপার নিজস্ব বাড়ি, যেটি আটলাটে অবস্থিত। এবং এই স্থানটি দর্শন করে আপনারা পুনরায় আপনাদের হোটেলে ফিরে আসতে পারেন। এই সমস্ত সাইট সিনের খরচ আপনাকে একটা টোটো রিজার্ভ করলে 300 থেকে 350 টাকা হবে, তবে সব ক্ষেত্রে আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য খরচের তালিকাটা দিয়ে দিলাম।